আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়ালা আকিবাতিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। শুকরিয়া কেবল সেই মহান সত্তার যার হাতে রয়েছে জীবন মৃত্যুর বাগডোর এবং জীবিকার চাবিকাঠি। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই নাবির শানে যার অনুসরণ অনুকরণে রয়েছে পার্থিব শান্তি এবং পরকালের মুক্তি। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা হরফ পরিচিতি বা বর্ণ পরিচিতির দ্বিতীয় পর্বে আজকে ক্লাস করব এবং আজকে আমরা মোট স্ক্রিনে যে হরফগুলো দেখছি এখানে 9টি হরফ আছে। 9টি হরফ নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। আমরা যথানিয়মে আমরা শুরু করব। আজকে আমরা শুরু করব কুনা হরফ দিয়ে। ষষ্ঠ পারা থেকে আমরা সকলেই ষষ্ঠ নম্বর সুতাটা টান দিয়ে বের করব। তার আগে আমার এই হাতের মতো করে বাম হাতের এরকম ভাবে কেন আঙ্গুলের উপরে বৃদ্ধ আঙ্গুল দিয়ে এইভাবে কাঁধ বরাবর রাখতে হবে আর ডান হাতটাকে এইভাবে ধরতে হবে। তাহলে আমরা শুরু করব। হা, খ, জিম। হা, খ, জিম। হার উপরে এক নুক্তা দিলাম, হয়ে গেল খ। খর এই নুক্তা যদি নিচে নেমে আসে তাহলে এটা হচ্ছে জিম। আমরা সকলে একসাথে বলি হা, খ, জিম। হা, খ, জিম। এবার আমরা অনুশীলনে আসবো। অনুসরণে ষষ্ঠ নম্বর পারার শুরুতে আমরা লিখব কোনা হরফ খালি হা। কোনা হরফ খালি হা, যেভাবে লেখা যায় কোনা হরফ হরফ খালি হা। যেমন এই যে কোনাটা, এই কোনা থাকবে, এটা যদি কোনা থাকে এবং এটা যদি খালি থাকে, উপরে নিচে কোথাও যদি ফোঁটা না থাকে তাহলে এটা হচ্ছে হা। কোনা হরফ খালি হা। আমরা সকলে কমপক্ষে 21 বার অনুসরণ করে নিই। কোনা হরফ খালি হা, কোনা হরফ খালি হা। এবং হার নিচে এভাবে আমরা মার করব। যেমন এই যে হা, এটাও হা। আবার কখন এভাবে হা হতে পারে, আবার এইভাবেও হতে পারে। তো এই যে প্রতিটা হরফেই কিন্তু কোনা রয়েছে, প্রতিটা হরফেরই কোনা রয়েছে। এই কোনা যদি কেউ থাকে তাহলে আমরা এটাকে হা ধরে নিব। কোনা হরফ খালি হা, কোনা হরফ খালি হা। এবার আসুন হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা সাকিন হ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা সাকিন হ। আমরা 7 বার বলে নিই। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা সাকিন হ। এই যে কর দেখে দেখে পড়তে পারি, এই কর দেখে দেখে যদি আমরা পড়ি তাহলে আমার সহজে মনে রাখা যাবে। এই যে হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা সাকিন হ। আবার আমরা এই কোরআন থেকে সরাসরি মান করি যে কোনা হরফ খালি হা, কোনা হরফ খালি হা, কোনা হরফ খালি হা। এবার আমরা সপ্তম পারার 7 নম্বর সুতা ধরে টান দেব, তাহলে সপ্তম পারা চলে আসবে। এই সপ্তম পারার উপরে আবার লিখব এবার হার উপরে এক নুক্তা খ। হা এর উপর এক নুক্তা খ, এক নুক্তা খ। হার উপরে এক নুক্তা খ, হার উপরে এক নুক্তা খ। আমরা যথানিয়মে 21 বার পড়ব। হার উপরে এক নুক্তা খ, হার উপরে এক নুক্তা খ। এই সবই হা ছিল, এখানে আমরা এই যে নুক্তা দিলাম খ। হার উপরে এক নুক্তা খ, হার উপরে এক নুক্তা খ। এইভাবে মান করব। এবার আসুন আমরা কোরআন থেকে মান করি। হার উপরে এক নুক্তা খ, হার উপরে এক নুক্তা খ, হার উপরে এক নুক্তা খ। এবার আমরা অষ্টম পারা দিয়ে করব এবং অষ্টম পারা শুরুতে লিখবো হার নিচে এক নুক্তা জিম। হার নিচে এক নুক্তা জিম। আমরা উপরে যে নুক্তাগুলো ছিল সেটা আমরা মুছে দিয়ে এবার নিচে দিয়ে দেব। হা এর নিচে এক নুক্তা, নিচে এক নুক্তা, এটা কি হবে জিম। যেমন আমাদের আগেও যা ছিল শুধু নিচে হবে, নিচে এক নুক্তা জিম, জিম। এই যে নিচে এক নুক্তা জিম, হার নিচে এক নুক্তা
জিম। হার নিচে এক নুক্তা জিম। এবার আমরা কোরআন থেকে মার করি, হার নিচে এক নুক্তা জিম, হার নিচে এক নুক্তা জিম। হা জবর হা, হাজের হি, হাফ পেশ হু, হাসাকি হ। এটা যদি নুক্তা দিই তাহলে হচ্ছে খ জবর খ, খ জের কি, খ পেশ খু, খ সাকিন খ। আমাদের মনে রাখতে হবে 9টি হরফের জবর থাকার পরেও জবর উচ্চারণ করা যাবে না। তার ভিতরে একটি হচ্ছে খ। কারণ যে হরফ উচ্চারণের প্রথম বর্ণের সাথে বাংলা বর্ণ দিয়ে যে অক্ষর শুরু হয়, ওই বর্ণের সাথে যদি স্বরচিহ্ন থাকে তাহলে জবর উচ্চারণ করতে হবে। আর জবর যদি না থাকে, অর্থাৎ স্বরচিহ্ন যদি না থাকে, তাহলে জবর থাকলে জবর পড়া যাবে না। যেমন আমরা যদি এখানে লিখি মিম, মিমে প্রথম বর্ণের সাথে স্বরচিহ্ন রয়েছে। আমরা যদি এখানে লিখি নুন, প্রথম বর্ণের সাথে স্বরচিহ্ন রয়েছে। যেভাবে লিখি, আমরা যদি জিম লিখি, প্রথম বর্ণের সাথে স্বরচিহ্ন আছে, কিন্তু যদি খ লিখি প্রথম বর্ণের সাথে স্বরচিহ্ন নেই। অর্থাৎ এই হরফের জবর থাকলেও জবর পড়া যাবে না, জবর বাদে সবই পড়া যাবে। যেমন খ জবর খ, খ জের কি, খ পেশ খু, খ সাকিন খ, আকার উচ্চারণ হবে না। এবার যদি আমরা এই ফুটা নিচে দিই তাহলে এটা হচ্ছে আমাদের নতুন যে বর্ণটা আমরা পড়বো সেটা হচ্ছে জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জিম সাকিন চ। তাহলে আমরা হাত দিয়ে বের করতে পারি, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা সাকিন হ। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ সাকিন খ। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জিম সাকিন জ। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমাদের হাতে রয়েছে সহজ কয়েকটি বর্ণ, সেটা নিয়ে আমরা এবার আলোচনা করব। আমরা এবার 9 নম্বর পাড়ায় শুধুমাত্র দাল, দালের দুইটা বাহু কাছাকাছি থাকে, আর রটা একটাতে একটা দূরত্ব থাকে। তাহলে আমরা প্রথমে আহ 9ম পাড়ায় আমরা আজকে দাল দাগাবো। নম্বর আমরা দাগাতে থাকি দাল। এবার আমরা সরাসরি কোরআনে চলে যাই। দাল, দাল, দাল। আমরা 9ম পাড়ায় কি দাগালাম? দাল। এবং 10ম পাড়ায় যে আমরা দালের উপরে এক নুক্তা দাল, দালের উপরে এক নুক্তা দাল। আচ্ছা, এটা আমরা বার করি। দালের উপরে এক নুক্তা জাল, দালের উপরে এক নুক্তা জাল। এবার আমরা 11তম পাড়ায় 11টা সুতা টানি গুনে গুনে। 11 পাড়ায় আমরা খুঁজবে হচ্ছে র, রটা এসে আমরা শুধু যুক্ত হরফ, যুক্ত রটা খুঁজবো। যেভাবে যুক্ত দাল খুঁজেছিলাম, যেভাবে যুক্ত জাল খুঁজেছিলাম, এবার আমরা খুঁজবো হচ্ছে যুক্ত র, অর্থাৎ শেষে যুক্ত হয়। এই 4টি হরফ সর্বদা শেষে যুক্ত হবে, প্রথমে যুক্ত হবে না, মাঝে তো প্রশ্নে ওঠে না, শেষে যুক্ত হবে। এবং এখানে আসবে হচ্ছে র, র জবর, এই যে আমরা এখন 11তম পরে আমরা র খুঁজবো, র। তো এবার আসেন 12তম পারা আমরা খুঁজবো ঝা, যে রর উপরে এক নুক্তা ঝা, রর উপরে এক নুক্তা ঝা। 12তম পারা আমরা খুঁজতেছি রর উপরে এক নুক্তা ঝা, রর উপরে এক নুক্তা ঝা। এবার আমরা লাস্টে আমরা যে দুইটা বর্ণ আমরা দেখতে পাচ্ছি তোয়া, ইংরেজি ছোট হাতের বীর মতো অনেকটা। এটা শব্দের প্রথমে মাঝে যেখানে আসুক না কেন, এটার কোনো আকৃতির পরিবর্তন হবে না, এটাকে আমরা বলে থাকি তোয়া। এই তোয়াটাও আমরা এখন খুঁজবো হচ্ছে 13তম পাড়ায়। 13 পারা আমরা খুঁজবো ইংরেজি ছোট হাতে বীর মতো ত, ত। এটা মার্ক করি ত, 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 ত। এরপর আমরা খুঁজবো 14তম পাড়ায় জ, জ। তর উপরে এক নুক্তা জ, তর উপরে এক নুক্তা জ। এবং 14তম পারা আমরা কি খুঁজবো? তর উপরে এক নুক্তা জ, তর উপরে এক নুক্তা জ। এই যে আমরা এখন মার্ক করছি তর উপরে এক নুক্তা জ। এবার আমরা রিডিং করব, তার আগে আমরা হরকত দিয়ে একবার উচ্চারণ করব। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাল সাকি দ। তারপর আমরা খুঁজবো হচ্ছে দাল, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাল সাকিন দ। র জবর র, র জের রি, র পেশ রু, র সাকিন র। এরপর আমরা খুঁজবো ঝা জবর ঝা, ঝা জের ঝি, ঝা পেশ ঝু, ঝা সাকিন ঝ।
ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ত সাকিন ত। জ জবর জ, জ জের রি, জ পেশ জু, জ সাকিন জ। এখন আমরা শব্দ তৈরি করি। জান্নাতিন। প্রথম বর্ণ হচ্ছে কোনা হরফ হা। কোনা হারফ নিচে যদি এক নুক্তা থাকে আমরা তাকে বলি জিম। জিম শুরু হচ্ছে জ দিয়ে, তাহলে জিম জবর যা, এটা হচ্ছে নুন সাকিন। নুন সাকিনের ন, জান না, জান, আবার নুন জবর না, জান না, তাজের তি, জান্না তি, আর নুন সাকিনের নয় হসন্ত, তাহলে হচ্ছে জান্নাতিন। আমরা আবার বলি জিম জবর যা, 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 নুন সাকিন ন, ন, ন। আমাদের অবশ্যই মনে আছে যে এই চিহ্নটা যে হরফে থাকে সে হরফে সাকিন হরফ হয়। তো নুনের আছে যেহেতু নুন সাকিন ধরবো আমরা। জান, 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 নুন জবর না, 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 জান না, জান না, তাজের তি, 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 জান্নাতি, জান্নাতি, নুন সাকিন ন, 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 জান্নাতিন, জান্নাতিন। এই জান্নাতিন এখন আমরা কয়েকটা শব্দ তৈরি করব। তয় রন, এটা আমরা পড়েছি ত, ইংরেজি ছোট হাতের বীর মতো। এটা একালে নিচে দুই লোকটা ইয়া, এটা হচ্ছে র। তাহলে ত জবর ত, ত লেখার সময়ও আমরা স্বরচিহ্ন পাই না, বিধায় এটা জবর থাকলেও জবর পড়ব না। তাহলে ত জবর ত, 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 ইয়া সাকিন ই, 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 তয়, 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 র জবর র, 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 তয় র, তয় র, নুন সাকিন ন, 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 তয় রন, তয় রন। আমরা এভাবে আজকে দ্বিতীয় ক্লাস পর্যন্ত শিখলাম মোট। আজকে শিখলাম হচ্ছে 9টা, গত দিনে ছিলাম 5টা। তাহলে 5 আর 9 হচ্ছে 14টি হরফ আমরা আলহামদুলিল্লাহ শিখে নিচ্ছি। আর বাকি হরফগুলো আর 2টি ক্লাস ইনশাআল্লাহ শিখে যাব। আল্লাহ আমাদের সকলের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।